আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি আপনার বাড়ি কই? আমার বাড়ি জলসুয়া। জলসর। আপনি আমার কাছে কি চাইছেন? আমি চাইছি আমার কাছে তেল, রসুন, পেঁয়াজ, আলু। মানে সামান্য কিছু বাজার চাইছেন। আনাজ। আচ্ছা, আপনার স্বামী নাই? না, 5 মাস ধরে তো টাটা করে মরে গেছে। ঠাডা ভরে মারা গেছে না? তোমার আব্বু নাই? না। হ্যাঁ, না। তোমার কি খাইতে মন চায়? কিছু খাইতে মন চা? কিছু খাইতে মন চায় না? আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। আমি তোমার আন্টি লাগি, শোনো। তোমার কিছু খাইতে মন চায় না? তোমার আম্মু তোমার অনেক আদর করে? হ্যাঁ, শুনো কি কই, শোনো। হ্যাঁ, তোমার আম্মু আদর করে? তোমার বাবার কথা মনে পড়ে না? মনে পড়ে না? লেখাপড়া করাইবেন, বুঝছেন? একটু বড় হইলে আপনি এই সামান্য কয়টা বাজার দিলে হইব? আমাকে বাজার তো অনেক দূরে, বুঝছেন? তা আমার দোকান থেকে আনিয়ে দিতে হইব, কথা বুঝছেন? আচ্ছা, আমি একটু বসেন, আমি নিয়ে আসবো। উনি আমার কাছ থেকে বাজার চাইছে, তো আমাদের বাজার অনেক দূরে, তো আমি দোকান থেকে যতটুকু পারছি আমি বাজার নিয়ে আসছি। আর একটা জিনিস দেখেন, তেলের বোতলটা আমি নিয়ে আসছি, তেল নাই, ঠিক আছে? তো 1 লিটার তেল ছিল, ওইটা আমি নিয়ে আসছি। 1 লিটার তেলের মধ্যে দেখেন মূল্য আছে 195। দেখা যাবো, দেখা যাবো। হ্যাঁ, 195, ঠিক আছে। এটার দাম রাখছে 220 টাকা, তাহলে 25 টাকা বেশি রাখছে। তো ওরা এই তেলের দামটা এত, আমি ওই দিন বাজারে গেছিলাম, 5 লিটার তেল মূল্য আছে 950 টাকা, আমার কাছ থেকে চাইতেছে 1050 টাকা। আবার প্রায় মানুষের কাছ থেকে 1100 টাকাও চাইতেছে। আচ্ছা, এটা যদি কোনো আইনের লোক দেখেন, অবশ্যই এটা যাচাই করবেন যে মূল্য থেকে বেশি টাকা লাগবে কেন। যে কোনো জিনিস যত মূল্য আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, মূল্য যতটুকু আছে দেওয়া যায়, 5 টাকা ছাড় না দিলেও সমস্যা নেই। কিন্তু মূল্য থেকে বেশি, এই 100 টাকা 150 টাকা বেশি নিতেছে তেলের, মানে তেলের বোতলের দিকে কে এত টাকা বেশি নিব কেন? এটা আমি বুঝতে পারি না, ওরা কিভাবে মূল্য থেকে বেশি বিক্রি করে, এভাবে গরিবরা কিভাবে খাইবো? আমরা না যেরকম ভাবে চলে ফিরে গেলাম, কিন্তু গরিবরা এটা কিনবো কিভাবে? যে 100 টাকা 150 টাকা মূল্য থেকে বেশি নিয়ে যা, দেখি ঠিক। আচ্ছা, যাই হোক, আমার সামর্থ্য অনুযায়ী উনি আমার কাছ থেকে বাজার চাইছে, আমি দিয়ে দিলাম। নেন, খুশি হয়েছেন? খুশি বাবা, খুশি। আল্লাহ তোমার যাওয়ার আল্লাহ আমার ভালো বোন। আল্লাহ তোমার যাওয়ার আল্লাহ। আচ্ছা, দোয়া করেন। হ্যাঁ, আর তুমি এদিকে আসো। তুমি কি খাইবা? আঙ্গুর। আঙ্গুর খাবা? কতদিন ধরে আঙ্গুর খাও না? খাই না, 2 দিন পরে। হ্যাঁ, 2 দিন পরে। আচ্ছা, শোনো, আমার দিকে তাকাও। তোমার বাবা থাকলে তো তোমার বাবার কাছ থেকে চাইতা। হ্যাঁ, তোমার বাবা নাই বলে তোমার মার সাথে থাকো নাকি? হ্যাঁ, তোমার বাবার তুমি দেখছো? না, দেখোই নাই। অনকে আঙ্গুর খাইবা? এখন তো বাজার কাছে নাই, তা আঙ্গুর দিমু কিভাবে? টাকা দিলামু। টাকা দিলে খুশি? সত্যি? আচ্ছা, নাও, 200 টাকার আঙ্গুর খাইবা তুমি। হ্যাঁ, এটা আমি তোমারে দিছি আঙ্গুর খাইবার লাগা। নাও, খুশি? একটা হাসি দাও তো। ও, এদিকে তাকে একটা হাসি দাও। আচ্ছা, আসলে যার বাবা নাই তার কেউ নাই দুনিয়াতে। বাবা হলো একটা বট গাছ, যার বাবা আছে দুনিয়াতে সব আছে। দেখেন, আসো, এদিকে আসো, আন্টির কাছে আসো। দেখেন, আজকে যদি ওর বাবা থাকতো দুনিয়াতে, তো ছেলেটা ওইভাবে ওর মার সাথে ঘুরতো না, আর ওর মাও বিক্রি করতো না, ঠিক আছে? ও হয়তো ওর বাবা চিন্তা ভাবনা করতো ওরা কিভাবে লেখাপড়া করাবে, কিভাবে বড় করবে, মানে অনেক ধরনের চিন্তা ভাবনা হয়তো করতো। আজকে ওর বাবা নাই বলে আর তুমি আঙ্গুর ফল মানে কিনা খাইও। হ্যাঁ, তোমার বাবার কথা মনে পড়ে তোমার? দেখে নাই তো, এই জন্য মনে পড়ে। আচ্ছা, তো ভালো থেকো। হ্যাঁ, এটা টাটা দাও তো, একটা টাটা দাও। সবাই আমার জন্য দোয়া করবেন, বলো। দোয়া করবেন। হ্যাঁ, সবাই এটা ফলো দিবেন, এই আইডিটা ফলো দিবেন, বলো। বলো, ফলো দিবেন, সবাই ফলো দিবেন। ফলো দিবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে।